নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচার বড় থেকে ছোট সকলেরই খুব পছন্দের একটি জিনিস। তাই আজকে আচারের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। স্কুল কলেজের বাইরে যে টক ঝাল মিষ্টি কুলের আচার পাওয়া যায়, সেই আচারের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আচার বানানোর জন্য এরকম টোপা কুল সবথেকে ভালো হবে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম টোপা কুল। কুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কুলের ডাঁটিগুলো ছাড়িয়ে নেব। ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে 1 চা চামচ দেব 5 ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি কুলগুলো দিয়ে দিচ্ছি। কুলগুলো দেবার পর এর মধ্যে খুবই অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে হাফ কাপ জল দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। কুলটা সেদ্ধ হবার টাইমে আমি এই আচারের স্পেশাল মশলাটা বানিয়ে নেব। এখানে নিয়েছি 5টা শুকনো লঙ্কা, 3 টেবিল চামচ রাঁধুনি ও 4 টেবিল চামচ মৌরি। এবার এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মশলাটাই কিন্তু আচারের টেস্টটাকে বাড়িয়ে দেবে। যখন মশলাটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনা তুলে কয়েকটা কুল খুন্তি দিয়েই সামান্য ফাটিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায়। এবার আমি এর মধ্যে দিচ্ছি 250 গ্রাম আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। 500 গ্রাম কুলের জন্য এখানে আমি 250 গ্রাম আখের গুড় ব্যবহার করছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2-3 মিনিট নাড়াচাড়া করে গুড়টা আমি মিশিয়ে নেব। 2-3 মিনিট পর দেখুন গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। কুলটাকে আর বেশি ফোটাবো না। এবার নামানোর আগে করে রাখা ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারটা আপনারা কাচের বোতলে ভরে স্টোর করতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।